কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তো আজকে তোমাদের বিজ্ঞান ক্লাসে এর আগে আমরা কি ওই সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করেছিলাম, তাই না? আজকে আমরা শিখব বায়ু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কিভাবে রূপান্তরিত করতে হয়। তো তার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো আগে আমরা প্রস্তুত করি। ঠিক আছে, এই ম্যানুয়ালটা এই পাশে রাখলাম। এটা একটু উঠাও তুমি। ঠিক আছে, তো এর জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেটা হলো একটা ড্রাইভার মডিউল, একটা হচ্ছে এলইডি মডিউল আর একটা জেনারেটর। তো কি কি লাগছে আমাদের? একটা জেনারেটর, একটা ড্রাইভার মডিউল, একটা এলইডি মডিউল, দুইটা কানেক্টর, আর যেটা লাগবে সেটা হলো কি আমাদের একটা বড় একটা পাখা লাগবে। কি লাগবে? তো পাখাটা আমরা এবার বের করে নেই। এই হলো আমাদের একটা পাখা। এটা কি আমাদের পাখা। আমরা উইন্ডমিল দেখছি, তো উইন্ডমিলে আসলে কি হয় যে বাতাসের মধ্যে বড় একটা পাখা ঘুরতে থাকে, ওইখানে একটা জেনারেটর থাকে, ওই পাখা ঘোরার মাধ্যমে কি হয় বিদ্যুৎ সৃষ্টি হয়, এবং সেই শক্তি দ্বারা আমরা কি চালাতে পারি? লাইট এবং ফ্যান চালাতে পারি। আজকে আমরা কি এরকমই একটা ছোট্ট পরীক্ষা করব। ঠিক আছে, তো এটা একটা জেনারেটর। তো এর মধ্যে তুমি পাখাটা কানেক্ট করে নাও, আর তুমি এটা একটা ড্রাইভার মডিউল আর এলইডি লাইটের মধ্যে এইখানে তুমি কানেক্ট করে দাও। ওই পাশে কানেক্ট করা হয়েছে। তো এটা এখন দাও, তুমি তোমারটা দাও। যাই হোক, তারপর এই জেনারেটরের সাথে ড্রাইভার মডিউলটা আমরা কি করব? কানেক্ট করে দেবো। এটা একটু ধরো। হ্যাঁ, এইভাবে কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পরে উইন্ডমিলে যেরকম পাখা থাকে, এইখানে কি জেনারেটরের মধ্যে আমাদের কি হইলো? একটা পাখা হইলো। তো আমরা এই পাখাতে ফু দিব, এইখানে আমাদের কি জ্বলবে? লাইট জ্বলবে। তো তুমি একটু ফু দাও, জোরে জোরে ফু দাও। ওইভাবে না, এইভাবে ফু দাও। লাইট জ্বলে? হ্যাঁ, তুমি একটু ফু দাও, জোরে জোরে ফু দাও। তো যাই হোক, তো ফু দিলে তোমরা জ্বলে, বাতি যে জ্বলে এই জেনারেটরের মাধ্যমে সেটা তোমরা দেখলা। এবার আমি একটু ফু দিই। দেখতে পাচ্ছ জ্বলে? তাহলে আমরা জেনারেটরের মাধ্যমে কি করলাম? আমাদের লাইট জ্বালালাম। এটা কি আমরা বায়ু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার মাধ্যমে আমরা কি করলাম? লাইট জ্বালালাম। ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো যে উইন্ডমিল আসলে কাজটা কি? উইন্ডমিলের কাজ এইটাই যে সে কি করবে? বায়ু শক্তির সাহায্যে বড় একটা পাখা ঘুরবে, তার মাধ্যমে জেনারেটরের মধ্যে কি হবে? বিদ্যুৎ সৃষ্টি হবে, এবং ওই বিদ্যুৎটা আমরা ব্যবহার করার মাধ্যমে বাতি, ফ্যান এগুলা চালাতে পারবো। তো যেহেতু আমাদের এই পাখাটা অনেক ছোট, যার কারণে এখান থেকে জেনারেটর অনেক ছোট, বিদ্যুৎ কম উৎপন্ন হয়। তো তোমাদের ম্যানুয়াল বইতে একটা আছে, তো এটা আমি তোমাদের দেখাতে পারি। সেটা হলো এই যে উইন্ডমিল মূলত এরকম হয়, অনেক বড় বড় পাখা থাকে স্ট্যান্ডের মধ্যে। এই পাখাগুলা কি বাতাসে ঘুরে এবং বিদ্যুৎ তৈরি হয়। এটাও কি এক ধরনের নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি আমরা কি হিসেবে জানি? যেটা কি কখনো শেষ হবার নয়। যেমন সূর্য থেকে আমরা যে শক্তি পাই, ওটা কখনো শেষ হয় না। ওরকম বাতাসের যে শক্তিটা, এটাও কি এক প্রকার নবায়নযোগ্য শক্তি, যেটা কি কখনো শেষ হয় না। আমরা যেমন তেল, গ্যাস প্রভৃতি ব্যবহার করি, এগুলা কি অনবায়নযোগ্য শক্তি, যেগুলা কি ব্যবহারের পর আর পুনরায় ব্যবহার করা যায় না, অর্থাৎ এগুলা ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু নবায়নযোগ্য শক্তি বলতে আমরা ওইটাকেই বুঝি যেটা কি বারবার ব্যবহার করা যায়, যেটা কি কখনো শেষ হয় না। তো
তো উইন্ডমিল এক ধরনের নবায়নযোগ্য শক্তি, যেটা কি আমাদের দেশের বিদ্যুৎ সাশ্রয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারে। তো আশা করি সবার কাছে ভালো লাগলো আজকের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।